পাশ হয়ে গেল ওয়াকফ সংশোধনী বিল। বিলের পক্ষে ভোট পড়েছে 128টি আর বিপক্ষে 95টি ভোট পড়েছে। আজ আমরা ওয়াকফ বিল নিয়ে সারা দেশ তোলপাড় করছি। হঠাৎ আমাদের কেন মাঠে নামতে হলো? এতদিন যারা ওয়াকফ বোর্ডের চেয়ারে বসেছিল তারা কি ঘুমাচ্ছিল? মনে করেন একটা জায়গায় আগুন জ্বালানো হবে। আগুন জ্বালাতে গেলে তো আগে কাঠ এক জায়গায় করতে হয়, একটা চুলো বা উনুন তৈরি করতে হয়, তারপর একটা দেশলাই বা ম্যাচকে সাহায্য নিয়ে আগুনটা জ্বালাতে হয়। তাহলে কেন তারা আগে থেকে সজাগ হয়নি? চলুন আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব। এই ভিডিওটা শুধুমাত্র মুসলিমদের জন্য, অন্য ধর্মের মানুষেরা আপনারা দূরে থাকুন। আমি একজন মুসলমান, আর আজ আমি মুসলমানদের নামে চলা এক বড় প্রতারণার কথা বলছি। তার নাম হলো ওয়াকফ বোর্ড। ভারতের মুসলমানদের উন্নয়নের জন্য হাজার হাজার একর জমি রাখা হয়েছে। সেই সম্পত্তি কার? আপনার, আমার, নাকি সেই চেয়ারে বসে থাকা ওই লোকদের জন্য যাদের নাম পর্যন্ত আমরা শুনিনি? ভারতীয় সংবিধান ওয়াকফ বোর্ডের অনেক ক্ষমতা দিয়েছিল। তাদের ক্ষমতা এত দিয়েছিল যে ওয়াকফের কোনো সম্পত্তিতে টাচ কেউ করতে পারবে না। অথচ এই সাইটে মুসলিম ছেলেমেয়েরা স্কুল কলেজে ভর্তি হতে পারছে না, মুসলিম ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, মুসলিম ছেলেমেয়েরা হোস্টেল পাচ্ছে না, যার জন্য পড়াশোনার দিকে অনেক পিছিয়ে যাচ্ছে। তাহলে এই সম্পত্তি কোথায় গেল? শুনুন ভাই বোনেরা, ওয়াকফ বোর্ড আমাদের নামকে ব্যবহার করে কিন্তু আমাদের জীবনকে বদলায় না। আমরা শুধু দান করেছি কিন্তু আমরা উপকার ভোগ করতে পারি না। মুসলমানরা কষ্টে দিন কাটাচ্ছে, আর কিছু লোক চেয়ারের ক্ষমতা দেখিয়ে তারা বিলাস বহুল জীবন পার করছে। আল্লাহর নামে যদি কিছু করা হয় সেটা হচ্ছে আমানত, আর ওয়াকফ বোর্ড বা ওয়াকফ সম্পত্তি একটা আমানত। সেই আমানতটাই হয়ে দাঁড়িয়েছে বর্তমান ব্যবসা। প্রশ্ন তুললেই বলবে তুমি কি মুসলমান নও? আমি বলি আমি আল্লাহকে ভয় করি, তাই আমি প্রশ্ন করি। ওয়াকফ বোর্ড অবশ্যই থাকবে, আমি একবারও এর বিরোধিতা করছি না, কিন্তু সেটা মুসলমানদের দরিদ্রতা দূর করার জন্য যেন কাজ করে এবং স্বচ্ছতা প্রকাশ করে। আমরা সবাই হিসাব চাই। আমি একজন মুসলমান, আমি ন্যায়ের পক্ষে। ওয়াকফ আমাদের জন্য কাজ করুক, এই দাবি তোলার সময় হয়ে এসেছে। মনে করবেন না যে আমি ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে। আমি অবশ্যই ওয়াকফ বোর্ডের পক্ষে আছি, তবে সে বোর্ডটা যেন স্বচ্ছতা প্রকাশ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য ধর্ম মানুষদের দ্বারাই ইসলামকে কোনোদিন শেষ করবেন না, কারণ ইসলামকে আমরা আল্লাহ পাক নিজে হেফাজত করবে। আমাদের ভিতরে যে সকল মুনাফিক বাস করছে সেই সকল মুনাফিকদেরকে আগে চিহ্নিত করতে হবে, না হলে কোনোদিন ওই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে পারবো না। চলুন আজকে আমরা শপথ নিচ্ছি, হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে, যেমন করে আমরা এই কালো আইনের বিরুদ্ধে কাজ করছি, ঠিক তেমন করে এই সকল ওয়াকফ বোর্ডের চেয়ারে বসে থাকা নামধারী মুসলমানদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। জয় হিন্দ, জয় ভারত।